হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা হোয়াটসঅ্যাপের কিছু গোপন সেটিং দেখাবো। যে সেটিংগুলো করলেই আপনাদের হোয়াটসঅ্যাপটা 100% সেফ থাকবে বা অনেক সময় দেখা যায় যে আপনাদেরকে বিভিন্ন গ্রুপে অ্যাড করতেছে। তো সেই গ্রুপে যাতে কেউ অ্যাড করাতে না পারে, কিভাবে সেই সেটআপগুলো আপনারা করবেন বা এছাড়াও আপনার হোয়াটসঅ্যাপ কিন্তু অনেক মূল্যবান তথ্য থাকে বা হোয়াটসঅ্যাপটা কিন্তু সেফ রাখার জন্য আপনার টু সেটআপ যে ভেরিফাইটা সেটা আপনার অন রাখতে হবে। আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি তাদের অনেকের কিন্তু টু সেটআপ ভেরিফাই অন করা নাই। অর্থাৎ এই টু সেটআপ ভেরিফাই যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কখনোই হ্যাক হবে না পারবেন। তো কিভাবে আপনি এই টু সেটআপ ভেরিফাইটা অন করবেন এবং কিভাবে আপনাকে অন্য গ্রুপে কেউ অ্যাড করতে পারবে না, যদি কারো এসএমএস দেখেন সেই ব্যক্তি বুঝতে পারবে না তার এসএমএসটা আপনি সেন্ড করেছেন। তো কিভাবে এই প্রসেসিংগুলো জানবেন, কোনটা আপনি ডিলিট করবেন এবং আপনার যে ডাটা রয়েছে সেই ডাটাগুলো কিভাবে ক্লিয়ার করবেন। অর্থাৎ আমরা যারা এমবি কিনে আমরা হোয়াটসঅ্যাপ চালাই, তারা দেখা যায় যে কোনো একটা পিকচার দিলে অটোমেটিক সেটা সেভ হয়ে যাচ্ছে, ভিডিও দিলে সেটা অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে। তো পুরো ডাটা যাতে সেভ না হয়ে যায়, তো কিভাবে আপনার ডাটাটা বাঁচাবেন আমরা সব প্রসেসিং আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথমে আমরা টু সেটআপ ভেরিফাইটা অন করব। অর্থাৎ টু সেটআপ ভেরিফাই অন করলে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অনেক 100% এটা সেফটি হয়ে থাকবে। তো কীভাবে এটা অন করব সেটাই আমরা দেখাবো। তো প্রথমে আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করব। তো থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে সেটিং। তো আমরা সেটিংয়ে ক্লিক করে দেবো। সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে, আমরা অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। তো অ্যাকাউন্টে ক্লিক করার পর 3 নম্বর অপশনটা আপনারা দেখতে পারবেন টু সেটআপ ভেরিফাই। তা টু সেটআপ ভেরিফাই আমরা ক্লিক করে দেবো। তো টু সেটআপ ভেরিফাই ক্লিক করে দেওয়ার পর নিচে একটা অপশন পাবেন ইনেবল। তো এখানে আমরা ক্লিক করে দিয়ে আপনার যে পিন নাম্বার সেই 6 ডিজিটের সেই পিন নাম্বারটা আপনি দিবেন। তো আমি একটা টাইপ করতেছি 324646। তো এরপর আবার টাইপ করতে হবে 324646। এরপর আপনার যে জিমেল আছে সেই জিমেলটা অবশ্যই দিতে হবে, কারণ অন্য কেউ যদি আপনার সেই অ্যাকাউন্টটা করতে চায় অবশ্যই আপনার জিমেলে একটা ভেরিফাই কোড যাবে, সেই কোডটা না দিলে তারা আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ভেরিফাই ওপেন করতে পারবে না। তো প্রথমে আমরা একটা জিমেল দেব। তো আমরা জিমেলটা দেবো। তো জিমেলটা আমরা কপি করে নিলাম, কারণ জিমেলটা 2 বার দিতে হয়। এরপর আবার নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে আবার জিমেলটা দেবো। তো জিমেলটা দিয়ে এরপর আমরা সেভে ক্লিক করে দেবো। তো সেভে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ডন বলে অপশন আছে, সেটা ডন হয়ে যাবে। তো এখন আপনি চাইলে এখান থেকে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, আপনার ইমেলটা চেঞ্জ করতে পারেন বা ডিজেবল করে দিতে পারেন। তো এখন যদি আমরা এটা কেটে দিয়ে এখন যদি আমরা হোয়াটসঅ্যাপে ঢুকবো তখন কিন্তু আমাদের এখানে পাসওয়ার্ডটা চাবে। তো আমরা যে পিন ভেরিফাইয়ের যে পাসওয়ার্ডটা দিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা এখান থেকে এটা অন করে দেব। তো এখন কিন্তু আমাদের এটা অন হয়ে গেছে। তো আমরা টু সেটআপ ভেরিফাইটা আমরা অফ রাখবো। অফ করার জন্য আবার অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পরে যে টু সেটআপ ভেরিফাই সেখানে ক্লিক করে এই যে ডিজেবলে আমরা ক্লিক করে দেব। তাহলে কিন্তু এই সেটআপটা আমাদের ডিজেবল হয়ে গেল। তো এটা গেল একটা অপশন। তো এরপর যে সেটআপটা দেখাবো যে আপনার অজান্তে অনেকে আপনাকে বিভিন্ন গ্রুপে অ্যাড করতেছে। তো সেই গ্রুপে যাতে অ্যাড করতে না পারে সেটা কিভাবে করবেন, সেটা করার জন্য আপনাকে থ্রি ডট মেনুতে আবার ক্লিক করতে হবে। তো থ্রি ডট মেনুতে ক্লিক করে আমরা সেটিংয়ে ক্লিক করব। তো সেটিংয়ে ক্লিক করার পর এখানে আবার অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। অ্যাকাউন্ট ক্লিক করার পর এখানে দেখতে পারবেন প্রাইভেসিটি, প্রথম যে অপশনটা সেখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে একটা অপশন পাবে গ্রুপ। তো সেই গ্রুপে ক্লিক করবেন। তো প্রথম অপশনটা যদি আপনি অন করে দেন তাহলে সবাই আপনাকে গ্রুপে অ্যাড করাতে পারবে, এবং দ্বিতীয় যে অপশনটা আছে সেটা যদি সিলেক্ট করে দেন তাহলে আপনার যাদের কন্ট্যাক্ট নাম্বার সেভ করে রাখছেন তারাই শুধু আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে। এরপর 3 নম্বর যে অপশনটা সেটা ক্লিক করে দিলে, অর্থাৎ আপনি যে নাম্বারগুলো আপনি সিলেক্ট করে রাখবেন শুধু তারাই কিন্তু আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে, এছাড়া অন্য কেউ আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে না। তো এখানে ক্লিক করার পর আমরা টিক মার্কে ক্লিক করে দেব। তো টিক মার্কে ক্লিক করে দিলে এটা কিন্তু আমাদের ওকে হয়ে গেছে। তো এখন কিন্তু আপনাকে চাইলে আর কেউ অন্য কোনো গ্রুপে অ্যাড করতে পারবে না। এরপরে যে সেটআপটা দেখাবো সেই সেটআপের মাধ্যমে আপনার যে ডাটা আছে ডাটাটা অনেকটাই সেভ হবে। দেখা যায় যে আমরা একটা গ্রুপে আছি, সেই গ্রুপে যদি কোনো পিকচার বা ভয়েস দেয় সেটা কিন্তু অটো আমাদের সেভ হয়ে যাচ্ছে। আমার যেমন দেখুন এখানে ডাউনলোডে না ক্লিক হলে এটা কিন্তু ডাউনলোড হবে না। এই পিকচারটাও সেম দেখুন, ডাউনলোডে না ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হবে না। কিন্তু অনেকের ক্ষেত্রে এখানে ক্লিক করার লাগে না, অটো এটা সেভ হয়ে যায় ফোনের গ্যালারিতে। তো এইটা কিভাবে আপনারা সেভ করবেন, এটা ডাটাটা কিভাবে সেভ করবেন সেটা সেভ করার জন্য থ্রি ডট মেনুতে আপনারা ক্লিক করবেন। এরপর সেটিং অপশন আছে, সেটিং অপশনে ক্লিক করে দিবেন। সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ডাটা বলে একটা অপশন আছে,
তো সেখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখুন ওয়াইফাই, তো এখানে ক্লিক করে দেবেন। এই অপশনগুলো অনেকে টিক মার্ক দেওয়া থাকে, এগুলো আপনারা আনটিক করে ওকেতে ক্লিক করবেন, তাহলে এগুলো কিন্তু অটো সেভ থাকবে না। এই যে 3টা অপশন আছে সবগুলোতে কিন্তু সেম থাকে, টিক মার্ক থাকে, সেগুলো আপনারা তুলে দিবেন, তাহলে আপনার পিকচার, অডিও, ভিডিও অটোমেটিক সেভ হবে না। এরপরও আমরা যারা এতদিন ইউজ করছি, আমাদের ডাটা অনেক ভারী হয়ে গেছে বিভিন্ন গ্রুপে, সেই ডাটাগুলো কীভাবে ক্লিয়ার করবেন, সে ডাটাগুলো ক্লিয়ার করার জন্য এই যে উপরে ফার্স্ট যে স্টোরি সেখানে ক্লিক করবেন। তো এখানে আপনি যতগুলো গ্রুপে আছে সেই গ্রুপগুলো কত এমবি করে আপনার ফোনের গ্যালারিতে সেভ আছে সেটা এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন, তো যেমন এই একটা গ্রুপ এখানে 48 এমবি আমার খাইছে, 48 এমবি খাইছে। তো এখানে আমরা কী করবো, সিলেক্ট অলে ক্লিক করব। সিলেক্ট অলে ক্লিক করে আমরা যখন ডিলেটে ক্লিক করে দেব, তাহলে কিন্তু আমাদের ডাটাটা এখানে ক্লিয়ার হয়ে গেল। দেখুন এখন কিন্তু আমাদের এই এমবিটা সেভ হয়ে গেল। তো এইভাবে আপনারা এই ডাটাগুলো, এইগুলো গ্রুপগুলো সেভ করতে পারবেন, এতে করে আপনার ফোনের গ্যালারিটা অনেকটা সেভ থাকবে। তো এরপরে যে অপশনটা দেখাবো সেটা হচ্ছে আপনি কারো পিকচার বা এসএমএস দেখতেছেন, কিন্তু সেই বুঝতে পারতেছে না তার এসএমএসটা আপনি পড়ছেন বা সেন্ড করছেন। তো এইটা করার জন্য অবশ্যই আপনাকে আবার 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। 3 ডট মেনুতে ক্লিক করে আবার সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করার পর আপনি দেখবেন এখানে অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে, অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। এরপর প্রাইভেসিটিতে আমরা ক্লিক করে দেবো। প্রাইভেসিটিতে ক্লিক করে দেওয়ার পর এই যে রিড ডিসপ্লে, এটা হচ্ছে অনেক সময় 1 থাকে, এটা আপনারা অফ করে দিবেন। তাহলে আপনারা যদি কারো এসএমএস দেখেন তাহলে সে বুঝতে পারবে না তার এসএমএসটা আপনারা পড়েছেন বা সেন্ড করে দিয়েছেন। এছাড়াও এখানে দেখুন কিছু অপশন আছে, যে আপনার প্রোফাইল পিকচার যদি সবাই দেখতে চায় তাহলে আপনারা প্রথম অপশনটা ক্লিক করে দিবেন থাকে, বা আপনার যারা সেভ করেছে নাম্বার তারা শুধু আপনার প্রোফাইল পিকচার দেখতে পাবে, সেজন্য মাই কন্ট্যাক্টে ক্লিক করে দিলে তারাই শুধু দেখতে পারবে। এছাড়া আপনার অ্যাবাউট যদি কেউ না দেখাতে চান তাহলে নোবডিতে ক্লিক করে দিবেন, বা এই সেটআপগুলো আপনারা করে নেবেন। এটা হচ্ছে লোকেশন, অর্থাৎ আপনি একটা জায়গায় আছেন, আপনি কোথায় আছেন আপনি নিজেও জানেন না, বা আপনার কোম্পানি বা আপনি কোনো কোম্পানি কাজ করতেছেন, তারা জানতে চাচ্ছে আপনি কোন লোকেশনে আছেন, আপনাকে কিভাবে তারা খুঁজে বের করবে। এর জন্য যদি হোয়াটসঅ্যাপে আপনি থাকেন তাহলে এখানে অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন লোকেশন, তো লোকেশনে ক্লিক করব। তো লোকেশনে ক্লিক করার পর আপনি যে লোকেশনটা আছে সেই লোকেশনটা এখানে শো করবে, ঠিক আছে। আপনি যদি এই লোকেশনটা আরও জুম করতে চান তাহলে এখানে দেখুন ক্যামেরার মতো আইকন আছে, এখানে ক্লিক করলে এই লোকেশনটা আরও জুম হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা জুম হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনি যে লোকেশন আছে সেই লোকেশন দেখাবে। এরপর শেয়ার লাইভ লোকেশন, সেই শেয়ার লাইভ লোকেশনে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর তারা আপনার লোকেশনটা কতক্ষণের জন্য দেখতে পারবে, অর্থাৎ 15 মিনিট, 1 ঘন্টা বা 8 ঘন্টার জন্য আপনার লোকেশনটা থাকবে। তো আমি 15 মিনিট করে এটা আমরা শেয়ার করে দিলাম, বা এখানে আপনি টাইপ করে দিতে পারেন, টাইপ করে আপনি এটা সেন্ড করে দিতে পারেন। তাহলে কিন্তু দেখুন আপনার লোকেশনটা 1 হয়ে গেছে, তারা এই লোকেশন অনুযায়ী আপনাকে খুঁজে বের করতে পারবে। তো লোকেশনটা যদি অফ করতে চান এই যে স্টপ শেয়ারিং, তো স্টপে ক্লিক করে দিলে লোকেশনটা এটা অফ হয়ে যাবে। তো এরপরে হোয়াটসঅ্যাপের আরেকটা সেটআপ দেখাচ্ছি, আমরা যারা ইতালি ভাষায় লিখতে চাচ্ছি অর্থাৎ কীভাবে ইতালি টাইপ করবেন। তো প্রথমে আপনাকে এখানে মাইনাস আইকনে ক্লিক করতে হবে। মাইনাস আইকনে ক্লিক করে এরপর আপনি যেটাই লেখেন, লেখার শেষে আবার মাইনাস দিবেন, তাহলে তো দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু ইতালি হয়ে গেছে। যদি আমাদের লেখাটা আমরা বোল্ড করতে চাই তাহলে আমরা স্টার বাটনে ক্লিক করব। স্টার বাটনে আমরা ক্লিক করে আমরা যে লেখাটাই লিখি, লেখার পরে যদি শেষে আবার স্টারে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা বোল্ড হয়ে গেছে। তো এরপর যদি আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপটা আছে সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা যদি আমরা ডিলিট করতে চাই তাহলে 3 ডট মেনুতে আমরা ক্লিক করে দেব। 3 ডট মেনুতে ক্লিক করে আমরা সেটিং অপশনে ক্লিক করে দেব। তো সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন অ্যাকাউন্টে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে অপশন পেয়ে যাবেন আপনি ডিলিট মাই অ্যাকাউন্ট। তো ডিলিট মাই অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে যে নাম্বারটা দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ খোলা আছে সেই নাম্বারটা দিয়ে এখানে ডিলিট মাই অ্যাকাউন্টে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। আর আপনি যদি নাম্বার চেঞ্জ করতে চান, যে আমি এই নাম্বারটা চেঞ্জ করব, তাহলে চেঞ্জিং নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার আগের নাম্বার দিবেন এবং নিউ যে নাম্বারটা সেই নাম্বারটা নিচে দিবেন। তো দিয়ে নেক্সটে ক্লিক করলে এরপর আপনার ফোনে একটা কোড যাবে, সেই কোডটা দিলেই আপনার নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে।
অ্যাপে হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলবেন। যদি আপনারা কেউ গ্রুপ খুলতে চান তাহলে কীভাবে গ্রুপ খুলবেন, এখানে দেখুন মেসেঞ্জার একটা অপশন আছে, সেখানে আপনার ক্লিক করে দিলে এখানে দেখতে পাবেন নিউ গ্রুপ। সেই নিউ গ্রুপে ক্লিক করবেন। নিউ গ্রুপে ক্লিক করে আপনি কাদেরকে গ্রুপে রাখতে চান এইভাবে ক্লিক করবেন। এইভাবে তাদের নাম্বারগুলো সিলেক্ট করবেন, অর্থাৎ নাম্বার সার্চ দিয়েও আপনি এখান থেকে সার্চ দিয়েও নাম্বার নিয়ে আসতে পারবেন। তো এরপর দেখুন নিচে তীর চিহ্ন রয়েছে, সেখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আপনার গ্রুপের যে নাম সেই নামটা এখানে দিবেন। এরপর আপনি চাইলে এখান থেকে প্রোফাইল পিকচার অ্যাড করতে পারেন গ্রুপের। এরপর যদি আমরা টিক মার্কে ক্লিক করে দেই, তো টিক মার্কে ক্লিক করে দিলে আমাদের কিন্তু গ্রুপটা খোলা হয়ে গেছে। তো আশা করি হোয়াটসঅ্যাপের সকল সেটআপগুলো আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক এবং আপনার কমেন্ট করে আপনার মতামত দেবেন এবং বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।